উর্মিদি, উর্মিদি, তুমি তাহলে শঙ্কর কাছে আসতে এত দেরি কেন করলে? যখন আসার তখনই তো এসেছি মোহর। আর চলে যাওয়ার আগে সবার সাথে একটু দেখা করে নিতে এসেছি। সবার সাথে মানে? কলকাতার সাথে, মানে আমার ছোটবেলার শহরের সাথে, আমার বাবা মার বাড়িতে, শঙ্কর সাথে, আমার ছোটবেলার কিছু বন্ধু বান্ধব, তাদের সবার সাথে যাওয়ার আগে সব ইচ্ছে পূরণ হয়ে গেছে মোহর। শঙ্কর তো আমার খুব ভালো বন্ধু, আর তুমি শঙ্কর বউ, তুমিও আমার খুব ভালো বন্ধু মোহর। হয়তো আমি বোঝাতে পারিনি মোহর। আমি না আসলে এত রেখে ডেকে গুছিয়ে একদম কথা বলতে পারি না, জানো। তাই আমাকে অনেকেই অনেক সময় ভুল বুঝেছে। তাই হয়তো তুমিও আমাকে ভুল বুঝেছ। কিন্তু মোহর, আমার মনে কোনো মালিন্য ছিল না, জানো। আসলে আমি চলে যাওয়ার আগে কিচ্ছু দখল করতে আসিনি মোহর। আমি সবটা বিলিয়ে দিতে এসেছি মোহর। বরং আমার যা কিছু আছে আমি তোমাকে আর শঙ্খকে দিয়ে যেতে চাই মোহর। নেবে না তুমি মোহর? উর্মি, 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 তুমি ঠিক আছো? উর্মি, উর্মি, তুমি ঠিক আছো? মোহর, উর্মিদি, তুমি আমাকে আগে কেন বলোনি বলো তো? কেন? আগে বললে কি হতো মোহর? আমি তোমার সঙ্গে না জেনে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি এখন বুঝতে পারছি সেগুলো আমার করা একদম উচিত হয়নি। প্লিজ তুমি আমার উপর রাগ করো না। আর তোমার চিকিৎসা করলে তুমি ভালো হয়ে উঠবে। কে বলেছে যে তোমার আর ট্রিটমেন্ট হবে না? আমি বলছি আমি চেষ্টা করব। দেখো, আমি ঠিক চেষ্টা করব। তার কোনো দরকার হবে না। শঙ্কর, তুমি তো জানতে, তুমি আমাকে কেন বলোনি? ভাগ্যিস বলিনি। কেন বললে কি আমি তার অমর্যাদা করতাম? হ্যাঁ, মনে হয় তাই। কি করতে না জানি না, তবে একটা জিনিস খুব স্পষ্ট করে জেনেছি, তোমার মনের কথা। তোমার মনের ভেতরটা কি চলে বা কি ধরনের, সেটা আমি খুব ভালোভাবে জেনে গেছি। শুধু এই কথাটা বলে নয়, এর ভবিষ্যতে অন্য যে কোনো কথা বা ইম্পর্টেন্ট কোনো কথা বা পার্সোনাল কোনো কথা তোমার সাথে আমি শেয়ার করতে পারবো না মোহর। শঙ্খ, এরপরও তুমি এক্সপেক্ট করো যে আমি তোমাকে বলবো? না শঙ্খ, আমি কিচ্ছু এক্সপেক্ট করি না। কিন্তু উর্মিদি যেটা বলছে সেটা তো হতে পারে না। সব আশা তো এখনই শেষ হয়ে যেতে পারে না, তাই না? দেখো, আমি ডাক্তারের কথা শুনে কথা বলছি। আমার কথা হয়তো তোমার ভালো নাও লাগতে পারে। বিশ্বাস করো, আমি কিন্তু মেন্টালি প্রিপেয়ার্ড। আর শঙ্খও জানে আমার কি পরিণতি। তাই হয়তো শঙ্খ নিজের বাড়ি ছেড়ে এখানে এসেছিল। আমি কিন্তু শঙ্খকে অনেকবার বারণ করেছিলাম এখানে থাকতে। সরি উর্মিদি, শঙ্খ যা করছে একদম ঠিক কাজ করছে। ও যদি আমাকে আগে বলে দিত তাহলে এত ভুল বোঝাবুঝি হতো না। প্রশ্নই ওঠে না মোহর, কোনো প্রশ্ন ওঠে না।
যে তোমার আমার প্রতি বিশ্বাস থাকতো তাহলে হাজার বিরোধিতার এগেনস্টে দাঁড়িয়ে তুমি আমাকে বিশ্বাস করতে। আসল কথাটা হলো তোমার আমার প্রতি মিনিমাম লেভেলের বিশ্বাস ছিল না, তাই তুমি আমাকে বিশ্বাস করতে পারোনি, সহজেই তোমার বিশ্বাসটা ভেঙে গেছে। উর্মি, তোমার কি আর কিছু বলার আছে? ওকে মোহর, মোহর আমি খুব খুশি হব যদি যদি আমার চলে যাওয়ার পরে আমার যা কিছু আছে তা তোমরা কাজে লাগাও। আর আমার যা কিছু আছে তা যদি তোমার নিতে খারাপ লাগে তাহলে তোমাদের আহত সন্তানের জন্য সেটা রেখো। আমি তো সেই সময় থাকবো না, তো আমার স্মৃতিটুকু থেকে যাবে। দেখো আমি জানি না জীবনে এই পৃথিবীতে আত্মা বলে কিছু এক্সিস্ট করে কিনা, কিন্তু যদি আত্মা বলে কিছু জিনিস এক্সিস্ট করে তাহলে সেটা দিয়ে আমার আত্মা কিছু দেখতে পাবে, কিছু অনুভব করতে পারবে, আর তার মধ্যে দিয়ে আমি খুশি হব। সেটা কি তুমি চাও না মোহর? তুমি কেন দিয়ে দিতে চাইছো উর্মিদি? কারণ আমার অন্য কাউকে আর দেওয়ার নেই, তাই। তুমি তো কোনো আশ্রমেও দান করে দিতে পারো। মোহর, আমার ইচ্ছা হয়েছে তোমাকেই দেবার। উর্মিদি, আমার মনে হয় না আমি তোমার সবকিছু নেওয়ার যোগ্য। আমি তোমাকে কত অপমান করেছি, কত অসম্মান করেছি, এরপরেও আমার মুখ নেই। তাছাড়া আমি চাই না তুমি এত তাড়াতাড়ি এই পৃথিবী ছেড়ে চলে যাও উর্মিদি। উর্মি, তোমার এখন ওষুধ খেতে হবে, অনেকগুলো ওষুধ আছে সেগুলোতে কমিট করতে হবে না। ওষুধটা খেয়ে নাও, এবার সময় হয়ে গেছে। আজকে একটু পরে ওষুধগুলো খাওয়াও না প্লিজ। এই ওষুধগুলো খেলেই আমার ভীষণ ঘুম পায়। হ্যাঁ, তার জন্য খেতে হবে তোমার ওষুধগুলো, এটাই ডক্টর নিয়ম করে দিয়েছে। এত কিছুর মধ্যে আমাকে কেন আটকে রাখছো? ডাক্তার যাই বলুক, উনি তো আর আমার জীবনটাকে ফিরিয়ে দিতে পারবে না শঙ্খ। তাই যে জীবনটা চলে যাবে সেই জীবনে যতটুকুই আছে সেটা কেন উপভোগ করবো না বলো তো শঙ্খ? আর আর আমার তো ভীষণ মোহরের সাথে কথা বলতে ইচ্ছা করছে। অন্য কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করলে আমি বাধা দিতাম না উর্মি, কিন্তু এক্ষেত্রে ব্যক্তিটা মোহর। তাই এখন কথা বললে সময় নষ্ট করা ছাড়া আর কোনো লাভ হবে না তোমার। শঙ্কর, তুমি কিন্তু আজ আমাকে অনেক অপমান করলে। তুমি আমার ব্যাপারে সবকিছু ভুলে গেছো। আমার যে এরকম বড় কোনো উদাহরণ নেই সেটাও বোধহয় তুমি ভুলে যাচ্ছ শঙ্কর। আমি তবু উর্মিদের কাছে আসবো না, কেন? আমি আসলে উর্মিদির যদি কোনো আপত্তি না থাকে তাহলে তোমার আপত্তিটা কোথায়? আমি আপত্তি করছি তার কারণ আমি চাই না যে তুমি এখানে আসো। তুমি প্রাইমারিলি আমার বন্ধু, আমি চাই না, কমসে কম তাদেরকে চাই না যারা উর্মিকে সম্মান করতে পারেনি। তার দুর্দশার কথা জেনে, তার অসুস্থতার কথা জেনে তাকে কনসিডার করবে, তারপরে এখানে আসবে, এরকম কমসে কম আমার পরিবার থেকে কেউ এরকম করুক, সেটা আমি চাই না। শোনো মোহর, তোমার যখন ইচ্ছা হবে তখন তুমি আমার কাছে আসতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। বিশেষ করে এই সময় লোকজন এলেই আমার ভালো লাগে, জানো তো মোহর। আর তুমি এলে তো আমার খুব ভালো লাগে মোহর, কারণ তুমি শঙ্কর বউ, তোমাকে শঙ্খ ভালোবাসে মোহর। বাস তো উর্মিদি। ধর, কি যে বলো না মোহর, বাস্তব আবার কি? হ্যাঁ, ও তোমাকে আজও মনে মনে ভেতরে ভেতরে অনেক ভালোবাসে, সেটা আমি খুব ভালো করে জানি। আর একটা কথা জানো তো, মানে আমি যতটুকু শঙ্ককে চিনি, ও একবার যাকে ভালোবেসে ফেলে না তাকে কোনোদিনও মন থেকে সরাতেই পারে না। এই মোহর,
মোহর, তুমি তুমি কাঁদছো কেন মোহর? মোহর দেখো, এটা একটা সাময়িক মান অভিমানের পালা, তুমি কেঁদো না মোহর প্লিজ। উর্মিদি, আমি অন্য অন্য কিছুর জন্য কাঁদছি না, আমি কাঁদছি তোমার জন্য। কেঁদো না মোহর, সব ঠিক হয়ে যাবে, দেখো কেঁদো না।